নমস্কার, শুভ সকাল এবং শুভ শিবরাত্রি। হর হর মহাদেব বলে আজকে ভিডিওটি শুরু করছি। তোমরা সকালে হয়তো মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকো, আর আমি সকাল সকাল স্নান করে আমার সিংহাসনের এই ছোট্ট শিবলিঙ্গকে আমি পুজো দিয়ে থাকি, সেটা শিবরাত্রি হোক বা নীলের উপোস হোক। আমি মনে করি সিংহাসনের আমার শিব ঠাকুরও যা, আমার মন্দিরের শিব ঠাকুরও তা, তাই না বলো? দুটোর মধ্যে কোনো কিছুই তো পার্থক্য নেই। ভগবান ভগবানই হয়। আমরা মন থেকে যদি ভগবানের পুজো দিই, তবে ভগবানকে মন্দিরে গিয়ে নয়, বাড়িতে বসে ডাকলেও ভগবান আমাদের মনস্কামনা পূর্ণ করবে। এটা আমার ধারণা। আমি ঠিক বলেছি কি তোমরাই বলো? তো আমি প্রথমে দেখো একটা ছোট্ট তামার ঘটির মধ্যে কুম্ভের থেকে আনা গঙ্গার জল এবং তাতে দুধ দিয়ে, তার ওপরে ঘি এবং মধু দিয়ে, তাতে একটু চন্দন ঘষে দিয়ে দিলাম এবং সঙ্গে দিলাম ফুল আর দুব্ব। আর আমার ঘরে এই ছোট্ট গোপু সোনা আছে বলে এই ছোট্ট পুচকুটাকে আগে স্নান করিয়ে দিলাম। তারপর আমার শিবের স্নান হবে। তো প্রথমে একে স্নান করিয়ে নিলাম সেই দুধ দিয়ে স্নান করে আমার গোপু কত খুশি। ওকে মাঝে মাঝে আমি দুধ দিয়ে এরমভাবে স্নান করাই, সেটা কোনো অনুষ্ঠান হোক বা এমনি। আমার খুব ভালো লাগে এরকম দুধে স্নান করাতে। প্রথমে দুধ দিয়ে স্নান করানো হলে তারপর একটু গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপর ওকে পরিষ্কার করে ওকে সাজিয়ে গুজিয়ে সিংহাসনে বসিয়ে দেব। তারপরে একটা ছোট্ট পেতলের গামলায় শিবলিঙ্গ, ত্রিশূল, নন্দী, বেলপাতা এবং সাপ, এই কজনকে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে তাদের মাথায় জল ঢালবো। প্রথমে দুধ দিয়ে তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করাবো। দুধের মধ্যে দেখলেই তোমরা আমি সব কিছু মিশিয়ে নিয়েছিলাম। অল্প সন্দেশ, কেন শিব ঠাকুরকে স্নান করাতে গেলে তাকে মিষ্টি কিছু দিতে হয়। অনেকে চিনি দেয়, অনেকে বাতাসা দেয়। আমার ঘরে সন্দেশ ছিল, আমি সন্দেশ দিয়েছি। দুধের মধ্যে সন্দেশ, গঙ্গার জল, ফুল, দুব্ব, তারপরে ঘি, মধু সব কিছুই দিয়েছি, দিয়ে স্নান করিয়ে নিলাম। এবং তারপরে ঘটির ভেতরে যেই দুব্ব আর ফুলগুলো লেগেছিল সেগুলোও শিবের মাথায় দিয়ে দেব। এবং তারপরে সেই ঘটিতে কিছুটা গঙ্গার জল ঢালবো, ঢেলে গঙ্গার জল দিয়ে শিবকে স্নান করিয়ে দেব। তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়ে যাওয়ার পর দুব্ব সব তুলে রেখে শিবকে সিংহাসনে সাজিয়ে দেব এবং একটি বেলপাতায় চন্দন দিয়ে রাম লিখব। রাম লিখে বাবা শিব শঙ্করের সামনে আমি এটি দেব। কথায় আছে 3টে বেলপাতায় রাম লিখে শিবের কাছে অর্পণ করতে হয়, মনস্কামনা পূর্ণ হয়। এবং ধুতরার যে কাঁটাটা আছে তাতেও আমি চন্দন লাগিয়ে বাবা শিব শঙ্করের সামনে দিয়ে দেব। তারপর সেই চন্দন পাটাটায় আমি আকন্দ ফুলের মালাটা নিয়ে শিব শঙ্করকে পরিয়ে দেব। আমি ভগবানকে যাই অর্পণ করব সেটিতে চন্দন মাখিয়েই অর্পণ করব, সেটা পুষ্প হোক বা যাই হোক। তারপর ধুতরা ফুল দিয়ে দেব। ধুতরা ফুল দেওয়ার পরে আমি এখানে একটু ফুল দিয়ে শিব শঙ্করের সামনে সাজিয়ে দেব। ভগবান শিব শঙ্কর সাদা ফুলে খুব সন্তুষ্ট হয়, আর সাদা ফুলে তো সন্তুষ্ট হয়, সঙ্গে একটা কথাও আছে, ভগবান শিব শঙ্কর কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট, আর কিছুই চাই না। আর ফুল দিয়ে শঙ্করের সামনে সাজানো হয়ে গেলে সেই চন্দন পাটায় কিছুটা দুব্ব নিয়ে দুব্বর মধ্যে চন্দন মাখিয়ে আমি বাবা শিব শঙ্করকে অর্পণ করে দেব। তো চলো, মোটামুটি শিব শঙ্করকে আমি সাজানো হয়ে গেছে। এইবার একটু চন্দন দিয়ে টিপ পরিয়ে দেবো, সাজিয়ে দেবো। তো একটু পাটাটার মধ্যে অল্প করে একটু গঙ্গার জল দেব। গঙ্গার জল দিয়ে ঘষে নেব, ভালো করে ঘষে চন্দন বার করে নেব। এবং সেই চন্দন দিয়ে প্রথমে ভোলা মহেশ্বরকে সাজিয়ে দেব। তারপরে ত্রিশূলেও একটু ফোঁটা দেব এবং তারপর আমার
গপুকেও একটু চন্দন দিয়ে সাজিয়ে দেবো। দেখো গপুর মুখটা কি মিষ্টি, মনে হচ্ছে যেন হাসছে, কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে দেখতে। তো আমার মোটামুটি সাজানো হয়ে গেছে, ফুলও দেওয়া হয়ে গেছে এবং ঠাকুরের সামনে আমি ভোগার্পণ করে দিয়েছি। তাহলে এখানেই আজ সমাপ্ত করলাম। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন। নমস্কার।